সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের সামনে আবার নতুন যে টপিক নিয়ে হাজির হয়েছি, খুবই গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন। আমরা গত লেকচারগুলোতে বোর্ড কোশ্চেন সলিউশন করতেছিলাম, ঠিক সেই ধারাবাহিকতাই আজকেও একটা বোর্ড কোশ্চেনে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের বোর্ড কোশ্চেনটা হচ্ছে ঢাকা বোর্ড 2016 সালে যে কোশ্চেনটা তোমাদের এসেছিল, সৃজনশীল কোশ্চেনটা, ডিজিটাল ডিভাইস, দ্যাট মিনস তৃতীয় অধ্যায়ের যে দ্বিতীয় অংশ, সেখান থেকে সেই কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। দেখো খুব ইজিলি, দেখো একটা কোশ্চেন এখানে দেওয়া আছে। উদ্দীপকটা হচ্ছে F = a বার b প্লাস b বার c। এই যে উদ্দীপকটা রয়েছে, এই উদ্দীপকের এগেনস্টে গ এবং ঘ দুটি কোশ্চেন রয়েছে। গ নাম্বার কোশ্চেনটা রয়েছে ফাংশনটির সত্যক সারণী তৈরি করতে হবে। দ্যাট মিনস এফ ফাংশনটিতে যে সমীকরণটা রয়েছে সেটা সত্যক সারণী তৈরি করতে হবে। খুবই সিম্পল। ঘ নাম্বার কোশ্চেন দেখো, ফাংশনটি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব? মানে এটা একটা প্রশ্নবোধক কোশ্চেন, যে আসলে সম্ভব কিনা। হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব সেটি তোমাকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। চলো কথা না বাড়িয়ে আমরা গ নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দেখি। একবারে সিম্পল, 1 মিনিটের মতো সময় লাগতে পারে ম্যাক্সিমাম। আমাদের যে সমীকরণটা রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি F = a বার b প্লাস b বার c। এই সমীকরণের সত্যক সারণী তৈরি করতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে এখানে চলক কয়টা, a b c, তিনটি চলক রয়েছে। সো এখানে যে সত্যক সারণীটা তৈরি হবে, এখানে একটু বড় হবে, তিনটি চলক যেহেতু না, সো আমাদের একটু জায়গা বেশি লাগবে, 8টি লাগবে, ঘর লাগবে আমাদের। তো একটি চলক, দুটি চলক, তিনটি চলক। চলক তিনটির নাম, একটা নাম a, একটার নাম b, একটার নাম c। তাহলে এই তিনটি চলককে 2n সংখ্যক উপায়ে সাজানো যায়। দ্যাট মিনস n এর ভ্যালু 3 হলে 2³ মানে 8। ঠিক আছে? সো 8, তার মানে এখানে কম্বিনেশন হবে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। এই যে 8টা কম্বিনেশন হলো এই 8টা। এই 8টা কম্বিনেশনকে এখন আমরা কীভাবে সাজাতে পারি, আমরা খুব ইজিলি জানি কীভাবে সাজানো যায়। ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি 0 1 0 1 0 1 0 1। তোমরা জানো এই প্রসিডিউরটা, যে সর্বার ডানে যেটা থাকে সেটাতে একটা একটা করে ডিজিট চেঞ্জ হবে, তারপরেরটা 1-এর ডাবল 2, মানে 2বার করে ডিজিট চেঞ্জ হবে, তার মানে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। ঠিক একইভাবে 3 নম্বরে যেটা আছে, তাহলে 2-এর ডাবল হলো 4, 4টা 0 4টা 1। একবারে সিম্পল। দেখো তোমরা একটু, আমি সাইডে চাই, তোমরা একটু দেখে নাও। আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। আশা করি তোমাদের তোলা হয়ে গেছে যে প্রথমটা একটা করে ডিজিট চেঞ্জ হবে 0 1 0 1, তারপরে 2টা করে ডিজিট চেঞ্জ হবে, মানে 2টা 0 2টা 1, তারপরে 4টা করে ডিজিট চেঞ্জ হবে, তার মানে 4টা 0 4টা 1। এখন আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে এই চলক তিনটির মধ্যে কোনোটার বার বা নট আছে কিনা। এতে একটা নট আছে, বিতে একটা নট আছে, সিতে কোনো নট নাই। তার মানে আমাদের এখানে দুইটা অপশান আসবে, একটা এবার, একটা বিবার। সি বার নাই আমাদের। সো এবার মানে কি, এখানে যা করেছিলাম তার উল্টাটা। এখানে প্রথমে 4টা 0 দিছিলাম, 4টা 1 দিছিলাম। সো এখানে হবে 4টা 1, মানে 0 জায়গায় 1 বসাই দেব, 1-এর জায়গায় 4টা 0 বসাই দেব। বিতে কী ছিল আমাদের, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, তার মানে এটাকে উল্টায় দিলে 2টা 0-এর জায়গায় হবে 2টা 1, 2টা 1-এর জায়গায় 2টা 0, 2টা 0-এর জায়গায় 2টা 1, 2টা 1-এর জায়গায় 2টা 0। তাহলে আমাদের ইনপুট দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এবার আর বি এটা একবার গুণ করব, বিবার আর সি এটা একবার গুণ করব। তার মানে আমাদের যেটা করতে হবে এখন, এবার বি একবার গুণ করব, তারপরে কি বিবার সি একবার গুণ করব, আর আমাদের যোগফলটা এবার বি প্লাস এবার বি প্লাস বিবার সি, এই যোগফলটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তাহলে আমরা এখন দেখি এখানে কি করতে হবে। আমাদেরকে বলেছে এবার বি মানে কি, এবার কোনটা এইটা, বি কোনটা এইটা। সো দেখব, যেহেতু গুণ, তাহলে 2টা যদি 1 হয় তাহলে 1 হবে, বাকি সব সময় 0। তার মানে এই যে এই পার্টটা দেখো, এইখানে কিন্তু 2টা 1, তার মানে এটা 1 হবে। ঠিক আছে? তারপরে দেখো এবার বি, এবার এইটাতেও দেখো 1, 2টা 1, সো এইটাও 1 হবে। তারপরেরটা দেখি আমরা, 1 0, এটা হবে না, 1 0 এটাও হবে না, 0 1 হবে না, 0 1 হবে না। তার মানে বাকি সবগুলানি 0 হয়ে যাবে। আশা করি তোমরা এই কথাটা বুঝতে পারছো। একবারে সিম্পল কনসেপ্ট, খুবই ইজি।
জাস্ট একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, আর কিচ্ছু করতে হবে না তোমাদের। এরপরে যেটা রয়েছে বি বার সি, বি বার কোনটা? এইটা, আর সি কোনটা? এইটা। তাহলে এখান থেকে দেখো 0 হবে না, 1, হ্যাঁ এইটা হবে। তারপরে বি বার সি 0 আছে, হবে না, 0 আছে, হবে না, বি বার সি হবে না, এইটা হবে বি বার সি, দুটাতেই 1, সো এইটা 1, এটাতেও হবে না, এটাতেও হবে না, তার মানে বাকি সবগুলান 0। এরপরে এইটা আর এইটা যোগ করে যে আউটপুটটা, সেটাই আসলে সূত্রক সারণীর অ্যান্সারটা। তাহলে এটা যোগ করো 0, 0 আর 1 যোগ করলে 1, কারণ যে যোগের সময় যে কোনো একটা 1 আসলেই আউটপুটে 1 আসবে। সো 1 আসছে 1 আসছে 1, 0, এটা 0 0 1 0 0, এটি অ্যান্সার। এতটুকু যদি তুমি করতে পারো তাহলে তুমি ফুল 3 নাম্বার পেয়ে যাবা। এটি হচ্ছে এ বার বি প্লাস বি বার সি এর সমীকরণ। আমি সাইডে গেলাম, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে তোমাদের কোনো কনফিউশন থাকবে না আশা করি। তো ঠিক আছে, এইটি একটা অ্যান্সার। এরপরে এখন গুরুত্বপূর্ণ যে কোশ্চেন সেটি নিয়ে আমরা আলোচনা, তোমরা তুলে নিছো আশা করি, স্ক্রিনশট দিয়ে নিছো, আমি মুছে দিলাম, ঠিক আছে। তাহলে এরপরে ঘ নাম্বার কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ ঘ নাম্বার কোশ্চেনটা। দেখি কীভাবে অ্যান্সার করতে হয়। ঘ নাম্বার কোশ্চেনের অ্যান্সার আরও ইজি। কী করতে হবে দেখো, ফাংশনটি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যায় কিনা? হ্যাঁ, বাস্তবায়ন করা যায়। কীভাবে বাস্তবায়ন করা যায়? কারণ আমরা জানি ন্যান্ড গেট একটা সার্বজনীন গেট, আর আমরা সার্বজনীন গেটের সংখ্যা থেকে জানি সার্বজনীন গেট এমন একটি গেট যে গেট দিয়ে সকল সমীকরণ বাস্তবায়ন করা সম্ভব। তাহলে ন্যান্ড গেট যদি একটা সার্বজনীন গেট হয়, তাহলে এই সমীকরণটাও ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। তাহলে আমাদেরকে লিখতে হবে বাস্তবায়ন করা সম্ভব, কেননা ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট। এখন আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। কি ব্যাখ্যা করতে হবে? সমীকরণটা কি সমীকরণ ছিল আমরা একটু বাম পাশ থেকে লিখি, এ বার বি প্লাস বি বার সি। এই পার্টটা আমরা আগে বলেছিলাম, যেহেতু আগের ভিডিওটা দেখে নিবা, নর গেট দিয়ে আমরা একটা সমীকরণ বাস্তবায়ন করেছিলাম। সেখানে বলেছিলাম নর মানে কি, অর প্লাস নট, সেখানে সকল চিহ্নগুলোকে যোগ করতে হয়। আর যেহেতু এখানে ন্যান্ড, সো অ্যান্ড প্লাস নট, অ্যান্ড মানে কি গুণ, তার মানে সকল চিহ্নগুলোকে গুণে কনভার্ট করতে হবে, কোনো যোগ চিহ্ন এখানে রাখা যাবে না। তাহলে দেখো এখানে এবার বি প্লাস বি বার সি, এখানে একটা প্লাস চিহ্ন আছে, সো এই প্লাস চিহ্নটাকে আমাদের তুলে দিতে হবে। তার মানে এবার বিতে যেমন অ্যান্ড আছে, বিবার সিতে যেমন অ্যান্ড আছে, সেম একইভাবে এইখানেও একটা অ্যান্ড আনতে হবে। অ্যান্ড আনার জন্য সহজ পলিসি কী ছিল আমাদের নিশ্চয়ই মনে আছে। সহজ পলিসি হলো এবার বি প্লাস বি বার সি পুরোটার উপরে ডাবল বার। তাহলে কি হবে, এখানে আমরা একটু মর্গানের সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। কোনটাকে? উপরের বারটা না, নিচের বার আর ভিতরে টুকে মর্গানের সূত্রে অ্যাপ্লাই করলে এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, তাহলে আসবে কি এবার ডট বি বার। তার মানে এ ধরলাম এইটাকে, এবার ডট প্লাস ছিল ডট হয়ে গেল, এটা বি বার পুরোটার উপরে হোল বার। তাহলে আমাদের গুণ চিহ্ন সব চলে আসছে। এখন আমরা সমীকরণটা বাস্তবায়ন করব। তাহলে আমাদের ইনপুট কয়টা রয়েছে এখানে? এ বি সি, তিনটা। সো একটা, দুইটা, তিনটা, একটা এ, একটা বি, একটা সি। এখানে দেখো এবার রয়েছে, বিবার রয়েছে, তাহলে এবারে একটা নট কিন্তু ন্যান্ড গেট দিয়ে তৈরি করতে হবে। আমরা জানি ন্যান্ড গেট এইটা, আর ন্যান্ড গেটের দুটো ইনপুট জোড়া দিয়ে দিলেই সেটা নট হয়ে যায়, তার মানে এইটা। ক্লিয়ার? ঠিক সিমিলারলি এখানে বিবার রয়েছে, সো বিবারের এখানেও একই কাহিনী করব আমরা, ন্যান্ড গেটের দুটো ইনপুট জোড়া দিয়ে দিব, তাহলে হয়ে যাবে বিবার। ক্লিয়ার? এখন এবার বি ডট বিবার সি হোল বার। এখন এটাকে আমাদের কি করতে হবে? দেখতে হবে এবার থেকে একটা, বি থেকে একটা। তাহলে এবার থেকে একটা তার, বি থেকে একটা তার, অন্য কোনো গেট ইউজ করা যাবে না। কোন গেট ইউজ করতে হবে? শুধু ন্যান্ড। তার মানে ন্যান্ড গেট এইটা। তাহলে এখানে কত আসবে? এবার বি পুরোটার উপরে একটা বার, যেহেতু নট আছে, তারপরে অ্যান্ড তার উপরে বার। এখন তারপরে আছে বি বার সি, তাহলে বি বার থেকে একটা, সি থেকে একটা, এখানেও আর অন্য কোনো গেট না, শুধু ন্যান্ড বি বার সি পুরোটার উপরে বার, কেননা প্রথমে গুণ তারপরে নট, মানে বি বার সি নট। এইটা আর এইটা, দ্যাট মিনস এই পার্ট আর এই পার্ট, এই দুটা অন্য কোনো গেট ইউজ করা যাবে না, শুধুমাত্র ন্যান্ড গেটই ইউজ করতে হবে। ক্লিয়ার? তাহলে এটা হবে এবার বি হোল বার ডট বি বার সি হোল বার পুরোটার উপরে বার, কেননা এইটা আর এইটা প্রথমে গুণ তার উপরে নট। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন একটু খেয়াল করো তো, একটু এই সমীকরণটাই কি আসলে এটা না? এই সমীকরণটা সরল করার পরে আমরা এটা পাইলাম। সো এইটা যেহেতু এখানে পেয়ে গেছি, তার মানে আমরা এই সমীকরণটাই পেয়ে গেছি। আশা করি তোমাদের কোনো কনফিউশন নাই। দেখো কতটুকু অ্যান্সার, একবারে সিম্পল, খালি প্রসিডিউরটা জানলেই
হবে। ন্যান্ডের জন্য যেরকম, নরের জন্য সেরকম সেম অনেক কোশ্চিন এই টাইপের, এই প্যাটার্ন, এই অংশটা ঘ নাম্বার যে কোশ্চিনটা, এরকম অনেক কোশ্চিন বোর্ডে আসছে। একটা এক্সাম্পল দিলাম, পরবর্তীতে তোমরা চাইলে আরও এক্সাম্পল দিব, যদি প্রয়োজন হয় তোমরা কমেন্টে জানিয়ে দিও। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো বোর্ড নিয়ে আমরা এই টপিক নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আর আমাদের যাবার আগে বলে নেই, আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। আল্লাহ হাফেজ।